ওয়া তুরি সিনিন। সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলছেন। কথা বলার কারণে আল্লাহ তাআলা যাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে। এত কথা বলছেন, ওই পাহাড় বড় দামি, পাহাড় বড় দামি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলার কারণে সাক্ষাৎ করবে। আল্লাহ বলে, না না মূসা, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। মূসা কয়, আল্লাহ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আমি আপনার সাক্ষাৎ চাই, আমি আপনার দেখা চাই। আল্লাহ বলে, না মূসা, আমাকে দেখা যায় না, আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। যেমন আপনি আমি আপনার আমার যে চোখ আছে, চোখ দিয়ে যদি উত্তপ্ত সূর্যের দিকে তাকাই, সূর্যের দিকে তাকাইয়া মুহূর্ত পরিমাণও থাকা যায় না। কেননা সূর্যের আলো অনেক বেশি, সূর্যের পাওয়ার অনেক বেশি। একটা মুহূর্ত সূর্যের দিকে খালি চোখে তাকাইতে পারি না। আল্লাহ তাআলা বলে, আমার হলো নূর, মালিকের নূরের দিকে তাকানো সম্ভব না, সামান্য সূর্যের দিকে তাকাইতে পারি না, তাহলে মালিকরে কেমনে দেখব? আল্লাহ বলে, রে মূসা, আমাকে দেখা যাবে না, আমাকে দেখতে পারবা না। মূসা বলে, আল্লাহ আমি দেখব, আপনি আমাকে দেখা দেন। আল্লাহ তাআলার কাছে যখন আরজ করলেন, বিনয় করলেন, আল্লাহ তাআলার কাছে যখন জোর দিলেন, আল্লাহ আমি সাক্ষাৎ করব, আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে মূসা, এবার তুমি প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা তুর পাহাড়টাকে সাজাইলেন, পশু পাখি কীট পতঙ্গ পিপিলিকা যা কিছু আছে সবাইকে অনুমতি দিলেন, আদেশ করলেন, তোমরা তুর পাহাড় থেকে সরে যাও। সবাই তুর পাহাড় থেকে সরে গেছে। আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে নামায় দিছে, 16 ডিভিশন সৈন্য নামায় দিছে। তুর পাহাড়টাকে আল্লাহ তাআলা ঘেরাও করে ফেলছে। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দিদার লাভ করবে, সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা সামান্য পরিমাণ, যাররা পরিমাণ নূরের তাজাল্লি দিয়েছে। আল্লাহু আকবার। যাররা পরিমাণ নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়েছে। পয়গম্বর মূসা জমিনে বেহুশ হয়ে গেছে। তুর পাহাড় পুরিয়া ছাই হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই তুর পাহাড়টাকে সংরক্ষণ করে রাখছেন। তাম দুনিয়ার মানুষ সুরমা চোখে দেয়, সুরমা চোখে দেয়, ওটা হলো তুর পাহাড়ের পোড়া সুরমা। ওটার মধ্যে এত পাওয়ার রাখছে, কোন মানুষ যদি অসুস্থ চোখে সুরমা ব্যবহার করে, বলে তুর পাহাড়ের মাটি হওয়ার কারণে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পড়ার কারণে তার চোখের মধ্যে আলো বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। 4 নাম্বার কসম করলেন, ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করলেন। বালাদ মানে মক্কা নগরী। ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আল্লাহ তাআলার কাছে মক্কা নগরী বড় দামি। যেই মক্কা নগরীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ
অন্যত্র আল্লাহ তাআলা বলে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কার আরেকটা নাম হলো বাক্কা। আল্লাহ তাআলা বলে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা হলো মুবারকময় জায়গা, যেখানে আমি আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম রাখছি, যেখানে আমি আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ রাখছি, যেটার মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, যেটার মধ্যে চুমা দিলে নিজের গুনাহ চলিয়া যায়। মাকামে ইব্রাহিম রাখলাম, যেখানে দাঁড়ায়া নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যায়। মক্কার ভিতরে আমি এমন বৈশিষ্ট্য রাখলাম, তামাম দুনিয়ার মানুষেরা মক্কার চতুর্দিকে হাঁটবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। এত দামি এত মানি, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মক্কা নগরীর নিরাপত্তা দিয়েছে। আল্লাহু আকবার। তামাম দুনিয়া মুসলমানের হাত থেকে চইলা যাইতে পারে, কিন্তু মক্কা নগরী মুসলমানের হাত থেকে যাবে না, যাবে না, যাবে না। কারণ এর নিরাপত্তা দিয়েছেন কে? জোরে বলেন, নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহ নিজে মক্কা নগরীর নিরাপত্তা দিয়েছেন। নিরাপদ এক নগরী আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত সব চইলা যাইতে পারে, মক্কা নগরী আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মালিক এই চারটা বস্তুর কসম করছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া